লিগ শিল্ড জয়ের থেকে জাস্ট কিছুটা দূরে রয়েছে মোহনবাগান ফুটবল ক্লাব। আমরা এই মুহূর্তে যদি লিগ টেবিলের অবস্থান দেখি, তো সব থেকে বেশি কম্পিটিশনে যে ক্লাবটা মোহনবাগানের সাথে রয়েছে সেই ক্লাবটা কিন্তু জামশেদপুর এফসি, অর্থাৎ খালিদ জামিলের জামশেদপুর। আমরা জামশেদপুরকে কেন এগিয়ে রাখছি, তারপরে তো বেঙ্গালুরু বা গোয়া রয়েছে, আমরা ফোর্থ পজিশনের জামশেদপুরকে কেন এগিয়ে রাখছি তার কারণটা একমাত্র জামশেদপুরের যে টিম গেম, যে কনফিডেন্স, যেভাবে তারা একের পর এক টিমকে বিট করে এগিয়ে এসছে এবং যেভাবে শেষ মুহূর্ত অবধি তারা যে কোনো দলের এগেনস্টে স্কোর করে টিমের রেজাল্ট পাল্টে দিতে পারে, এবং অবভিয়াসলি খালিদ জামিলের স্ট্র্যাটেজি। অন্যদিকে দাঁড়িয়ে 14 ম্যাচে 27 পয়েন্ট জামশেদপুরে, এফসি গোয়া বা বেঙ্গালুরুর কিন্তু 15 ম্যাচে, মোহনবাগানের কিন্তু সেটা রয়েছে 35 পয়েন্টে, অর্থাৎ মোহনবাগানের থেকে এক ম্যাচ কম খেলেছে তারা। এবার তারা যদি এই ম্যাচটা জিতে যায় তাহলে তারা 30 পয়েন্টে যাবে, মাত্র 5 পয়েন্টের পার্থক্য থাকবে। অর্থাৎ দুটো ম্যাচ মোহনবাগান যদি বাকি সময় হারে তাহলে কিন্তু তাদের থেকে টপকে যেতে পারবে জামশেদপুর একমাত্র ক্লাব হিসাবে। বাট এই ম্যাচটা মোহনবাগান যদি জিতে যেতে পারে জামশেদপুরের ঘরের মাঠে গিয়ে, তাহলে অবভিয়াসলি মোহনবাগানের হাতে আরও একটা শিল্ড ওঠা জাস্ট সময়ের অপেক্ষা, এবং তারপরে তাদের কেউ আর রিচ করতে পারবে না। বাট এই ম্যাচের আগে কিন্তু কিছু ডিসঅ্যাডভান্টেজ মোহনবাগানের জন্য রয়েছে। অনিরুদ্ধ থাপা এখনো 2 থেকে 3 সপ্তাহের জন্য মাঠের বাইরে।